একটা রাজনৈতিক দল যার বয়স মাত্র 2 বছর, আর এই 2 বছর বয়সের রাজনৈতিক দলটাকে সে রাজ্যের মানুষ শাসনভার তুলে দিয়েছেন। আর একটা মজার ব্যাপার হলো, আমি যে রাজ্যের কথা বলছি সে রাজ্যে 90% মানুষ হিন্দু, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একজন সংখ্যালঘু ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বী। এবার আপনি অবাক হচ্ছেন না যে একজন সংখ্যালঘু মানুষ কি করে সংখ্যাগুরু হিন্দু রাজ্যের কাছে মুখ্যমন্ত্রী হয়? আসলে কি বলেন তো, ভারতবর্ষের গণতন্ত্রের এটাই তো একটা মজা, আর এটাই একটা সৌন্দর্য। হ্যাঁ, আমি তামিলনাড়ুর কথা বলছি। তামিলনাড়ুতে 90% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তবে তারা হিন্দু ধর্মাবলম্বী হলেও আপনি এখানে কিন্তু হিংসার রাজনীতি দেখতে পাবেন না। এখানকার হিন্দুরা মনে প্রাণে হিন্দু ধর্মকে বুকে ধারণ করে এবং লালন পালন করে, এবং হিন্দু ধর্মের প্রতিটি নিয়মকানুন তারা মানে, আর এই জন্যই এটা সম্ভব হয়েছে। এখানকার মানুষ ধর্মভীরু হলেও এরা কিন্তু ধর্ম অন্ধ নয়। আর একটা কথা, বিজয় স্যার যেদিন মুখ্যমন্ত্রিত্বের শপথ নেন সেদিন একটা কথা বলেছিলেন ভোটে জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমি সমস্ত তামিলনাড়ুবাসীর মুখ্যমন্ত্রী। সত্যি স্যার, আপনার এই কথাটা আমার মন ছুঁয়ে গেছে। একজন মানুষ সাংবিধানিক গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতায় সাংবিধানিক পদে যখন বসবে, তার চিন্তা চেতনার মধ্যে যেন এইরকম সাংবিধানিক কথাবার্তা থাকে। আপনার কথা মন ছুঁয়ে গেছে। আপনার মতো রাজনেতাদের এই ভারতবর্ষের রাজনীতিতে প্রচুর প্রয়োজন আছে। আজকে আপনি